সম্প্রতি জাকসুতে শিবিরের নিরঙ্কুশ জয়ের পর রাজনীতির মাঠে বেশ শক্ত অবস্থানেই যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তা স্পষ্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্তের মাধ্যমে নিজ নিজ এলাকায় তাদের সক্রিয় থাকার নির্দেশও দিয়েছে। নির্বাচন ঘনিয়ে এলেও পিআর সহ বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনে মাঠে রয়েছে জামায়াত সহ ৭টি রাজনৈতিক দল। সংসদীয় ভোটের বিষয়ে জামাতের শীর্ষ নেতারা দাবি করছেন, সম্প্রতি ডাবি জাবির ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সাফল্যে তাদের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। তাদের মতে এই সাফল্য জাতীয় নির্বাচনেও প্রভাব রাখবে। এদিকে অন্য রাজনৈতিক দলগুলো যখন এখনও প্রার্থী নির্বাচন করেনি, তখন নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন নানা সমস্যা সমাধানের। ঢাকা একটা মেগা সিটি, অনেকগুলো বড় শহরের মধ্যে ঢাকা একটি অন্যতম বৃহৎ সিটি। আমাদের চাইতেও অনেক জনবহুল সিটি আছে, কিন্তু আমাদের মতো এরকম হেফাজত সিটি তাদের নেই। এই সিটিকে কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা সেগুলো দেখব এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের এই ঢাকাকে বসবাসযোগ্য করার জন্য আমরা উদ্যোগ নেব। তবে জামাতের সহকারী সেক্রেটারি এহসান মাহবুব জুবায়ের বলছেন, এখনও চূড়ান্ত হয়নি জামাতের প্রার্থী তালিকা। এটি কেবল প্রাথমিক নির্বাচনী প্রস্তুতি। সুষ্ঠু পরিবেশ তৈরি হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 2026-এর সম্ভব একটা তারিখ, মাস এবং তারিখ হয়তো আমরা জানবো যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেটা 13শ জাতীয় সংসদ নির্বাচন। তো এটাকে সামনে রেখে আমাদের বিভিন্ন সংস্কার প্রস্তাবের পাশাপাশি আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় 300 আসনই প্রাথমিকভাবে আমরা আমাদের প্রার্থী বা নমিনি আমরা যেটা বলে থাকি সেটা আমরা ঘোষণা দিয়েছি এবং আমাদের নমিনিরা প্রার্থীরা কাজ করছেন, মাঠে ময়দানে যাচ্ছেন, মানুষের সাথে দেখা করছেন, মত বিনিময় করছেন, গণসংযোগ করছেন। আমরা চূড়ান্ত প্রার্থী করব, এটা হয়তো নভেম্বর বা ডিসেম্বর যখন শিডিউল ঘোষণা হবে তখন এটা ফাইনাল হবে। গত 5 আগস্টের পর থেকেই মূলত নির্বাচন নিয়ে জামায়াত প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানান দলটির এ নেতা। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও পিআর সহ বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনে মাঠে রয়েছে জামাত সহ 7টি রাজনৈতিক দল। তাদের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে বলেও জানান এহসান মাহবুব জুবায়ের। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা রাজনৈতিক অঙ্গনে আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। এটা মূলত সংস্কার প্রস্তাব সহ সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে আমাদের গত কয়েক মাস থেকে আমরা বিভিন্ন পর্যায়ে মত বিনিময় করছি তাদের সাথে। তো এই দলগুলোর সাথেও আমাদের চিন্তা আছে প্রাথমিকভাবে যে আমরা হয়তো একটা নির্বাচনী প্ল্যাটফর্ম অথবা নির্বাচনী একটি জোট, এই ধরনের কিছু একটা হতে পারে, হওয়ার সব ধরনের পসিবিলিটি আছে এবং সে ধরনের আমরা চেষ্টাও চালিয়ে যাচ্ছি আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দলটির এ নেতা জানান, চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যেতে পারে কয়েকজন ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থীকেও। এবং এই নির্বাচনে আমরা চেষ্টা করব বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন নিয়ে আসার জন্য, যেখানে আমরা অন্যান্য ধর্মের যারা আগ্রহী আছেন আমরা তাদেরকেও নমিনি হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। তাদের অনেকেই আগ্রহ ব্যক্ত করেছেন, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা আছে। তো এই সবগুলো বিষয়ই আর একটু সময় লাগবে সেটা দেখতে আর কি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত ইসলামী একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে পিআর সহ বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলন করছে, যার কারণে জনমনে তৈরি হতে পারে বিভ্রান্তি। সাইমন মুবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।